আপনারা যে স্পিড টেস্টটা দেখতে পাচ্ছেন এটা আনক্যাপড করা একটা স্পিড টেস্ট। এখানে ৩৭০ থেকে ৩৫০ ভিতর স্পিডটা ওঠানামা করে। এখন এরপরে যে স্পিডটা দেখাবো এটা মাইক্রোটিক রাউটার দিয়ে সেটআপ করা। এখানে স্পিডটা অনেকটা লিমিট করে দেওয়া এবং শেয়ারেড কানেকশন আছে ২০ থেকে ৩০টার মতো ডিভাইস আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আপলোড স্পিড। এখানে ম্যাক্সিমাম ২১ থেকে ২২ পর্যন্ত, স্টারলিংক মোটামুটি সব জায়গাতে এরকম ২১ থেকে ২২ এমবিপিএস আপলোড স্পিড। এবার আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলতেছি সেটা ডিভাইসের দাম যদি ৫০,০০০ হয়, যদি আপনারা ২০ জনে যদি শেয়ার করে নেন তাহলে প্রতি শেয়ার ২৫০০ টাকার মতো। আর মাসিক সাবস্ক্রিপশন চার্জ যদি ৪২০০ টাকা হয় তাহলে প্রতি মাসে আপনার ২১০ টাকার মতো আসবে। আর এটা কম বেশি হতে পারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এবার আসি স্টারলিংকের। আপনারা দেখেন, যদি আপনি স্টারলিংক যেটা সাথে যে রাউটারটা পাবেন সেটা আসলে ওয়াইফাই 6 একটা রাউটার। এটাতে আপনি ২৩৫টার মতো ডিভাইস আপনি কানেক্ট করে চালাতে পারবেন, স্টারলিংকের অফিসিয়াল ক্লেম। এবার আমি আপনাদের দেখাই যে আপনারা যদি মাইক্রোটিক দিয়ে সেটআপ করেন, দেখেন এখানে মাইক্রোটিক দিয়ে সেটআপ করা আছে আর পিওই পয়েন্ট আছে, অনেকগুলো পিওই পয়েন্ট সেটআপ করা আছে। সো আপনারা চাইলেই মাইক্রোটিক রাউটার দিয়ে স্টারলিংক, দেখেন স্টারলিংক SpaceX আছে, SpaceX এর এই স্টারলিংকের এটা থেকে আপনারা কানেকশনটা নিয়ে আপনারা সুইচ দিয়ে স্পিল্ড করবেন। স্পিল্ড করে তারপর আপনার পিওই তে দেন, যেখানে দেন, যেভাবে ইচ্ছে আপনারা সেটআপ করতে পারবেন। চাইলেই এটা সেটআপ করা পসিবল। আচ্ছা, এবার আমি দেখাই একটা বাসার ভিতরে কানেকশনটা সেটআপ করা আছে। দেখেন এখানে এমসি দিয়ে কানেকশনটা নিয়ে আসা হয়েছে। এমসি দিয়ে কানেকশনটা নিয়ে আসার পরে এখানে এই যে রাউটার সেটআপ করা আছে, বাসাতে এই যে রাউটার সেটআপ করা আছে। দেখেন চাইলে এভাবে আপনারা গ্রামে কানেকশন দিতে পারবেন, যে প্রত্যেকটা হলো আপনারা দেখা গেল যে ১০০ মিটার, ২০০ মিটার কিংবা পুরো ১ কিলোমিটারও আপনি ডিস্টেন্সে নিয়ে যেতে পারেন যদি আপনি এমসি দিয়ে নিয়ে যান। আর যদি হলো RJ45 কেবল দিয়ে যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে আপনি বেশি ডিস্টেন্স কভার করতে পারবেন না, কারণ RJ45 কেবলের একটা লিমিটেশন আছে। এবার আমি আপনাকে দেখাচ্ছি যে পিওই পয়েন্ট যদি আপনারা অ্যাক্সেস পয়েন্টটা যদি আপনারা করতে চান, সিপিই যদি লাগাইতে চান, দেখেন এখানে গ্রামে সিপিই লাগানো আছে। এই সিপিই দিয়ে এখানে আশেপাশের এরিয়া এখানে কভার করা আছে। চাইলে হলো এরকম আপনারা অনেকে এরকম সিপিই পয়েন্ট দিয়ে আপনারা সেটআপ করতে চান, যে একটা হলো আপনারা তুলে দিবেন, পাশে হলো অনেকগুলো এরকম কয়েকজন ইউজার ইউজ করবে, এরকম পাশে ২০০ মিটার কভারেজ পাবেন। এবার আমি বাংলাদেশের সিপির প্রাইসটা কিরকম সেই প্রাইসটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে টিপি লিঙ্ক থেকে শুরু করে মানে এখানে ৫,২০০ থেকে ৬,০০০ এর ভিতরে আপনাদের হলো সিপির বিভিন্ন প্রাইস আপনারা পেয়ে যাবেন। এবার কিছু প্রশ্ন এবং অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। ভাই ডেটা তো লিমিটেড, ভাই ডেটা লিমিটেড না, কিছু প্যাকেজে লিমিটেড। নেক্সট কোশ্চেন, পুরো গ্রামে কিভাবে করা যাবে? এটার উত্তর আমি আগেই বলেছি যে সিপি যদি পয়েন্ট করেন কিংবা এমসি তে যদি আপনারা দেন তাহলে পুরো গ্রাম কভার করতে পারবেন। ম্যাক্স কানেক্টেড ডিভাইস ১২৮, এটার টোটাল ভুল ২৩৫। এই যে দেখেন এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে আপনি কানেক্টেড ডিভাইস ২৩৫টা কানেক্ট করতে পারবেন। আচ্ছা, ৪২০০ না ৬০০ না ৬০০০, এটা ফি হলো আপনার ডিপেন্ড করবে। দেখেন এখানে এই প্যাকেজে উল্লেখ করে দেওয়া আছে রেসিডেন্সিয়াল লাইট নিলে ৪২০০। স্টারলিংকের অফিসের কোনো ফোন, ইমেল আইডি। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে স্টারলিংক যদি আপনারা প্যাকেজটা নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কতটা স্পিড, কেমন কি, হ্যান ত্যান সবকিছু এখানে একদম অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে আমি নিয়ে আসছি। প্রথমে আপনারা লোকেশনটা সিলেক্ট করবেন, আপনারা যেই লোকেশনে অর্ডার দিতে চান। দেখেন আমি এখানে ঢাকা বাংলাদেশ লিখলাম, দিয়ে অর্ডার নামে ক্লিক করলাম। এখন বাদ বাকি সকল ডিটেলস অটোমেটিক্যালি তারা আপনাকে সবকিছু বলবে যে কত টাকা, কত কি লাগবে, এসেনশিয়াল মানে যত কিছু আছে, মানে এভরিথিং আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখেন এখানে প্যাকেজের লিস্ট তারা দিয়ে রাখছে। প্যাকেজের লিস্ট ৬,০০০ টাকা প্লাস আপনারা যদি লাইটে যান তাহলে ৪,২০০ টাকা, সাথে কি কি কন্টেন্ট পাবেন, হার্ডওয়্যারে কি কি দিচ্ছে, সব এভরিথিং। আপনাদের যদি এক্সট্রা মাউন্টের দরকার হয় সেক্ষেত্রে আপনার মাউন্ট আর অ্যাক্সেসরিজ নিতে পারেন। আর এই যে দেখেন এই টাকার ভিতরে কি কি, শিপিং চার্জ কিন্তু ২৮০০ টাকা আছে, এটা মাথায় রাখবেন যে ২৮০০ টাকা শিপিং চার্জ আপনাকে দিতে হবে, দিয়ে এটা নিতে হবে, কারণ বাংলাদেশে ফ্রি না। আর এই যে দেখেন মাউন্ট অ্যান্ড অ্যাক্সেসরি, যারা টিনের ছাদে কিংবা যে কোনো জায়গাতে ওয়াল মাউন্ট এইভাবে দেওয়ালে করতে চান তারা মাউন্ট অ্যান্ড অ্যাক্সেসরিজ কিনে নেবেন। চাইলে লোকাল থেকেও আপনারা নিতে পারেন, লোকালেও আপনারা বানাইতে পারেন, কিন্তু সেটা একটু ঝামেলা হয়ে যাবে। আপনারা সেটিং ঠিকঠাক করতে পারবেন কিনা সেটা হলো সবচেয়ে বড় ইফেক্টিভ। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আমি বলবো আপনি হলো অর্ডার করে কিনে নেওয়ার জন্য, সেটা হলো সবচেয়ে ভালো হবে। আর এছাড়াও যদি কারো কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।
আর অনেকেই চিন্তা ভাবনা করেন যে হলো গ্রামে সেটআপ কিভাবে করব। আসলে ভাই গ্রামে সেটআপ করতে গেলে আপনার ২ টা লিমিটেশন আছে। লিমিটেশন গুলো হলো আপনাকে ফুল গ্রামে আপনার কতগুলো ইউজার আপনি পাচ্ছেন এটা আপনাকে চিন্তা করতে হবে। তারপর আপনার কস্ট অ্যানালাইসিসটা দেখতে হবে। আপনার হলো যে পরিমাণ খরচ হচ্ছে, খরচের টাকাটা আপনার উঠবে কিনা এসব নিয়েও আপনার চিন্তা করতে হবে। এই যে ৳৪,২০০ আপনার ৳৪,২০০ আপনার ২০ ভাগে ভাগ করলে এমনিতেই ৳২১০ হয়ে চলে আসে। এই ৳২১০ আপনার পার হেড আসে যদি আপনারা সবাই শেয়ারে কিনেন। আর যদি আপনি বিজনেস করার জন্য কিনেন তাহলে সেটা আপনার আলাদা ব্যাপার-স্যাপার। আপনার রেসিডেন্সিয়াল প্যাকেটে কোনো লিমিট নাই। কিন্তু হলো যদি আপনি রোম প্যাকেজে যান সেক্ষেত্রে আপনার লিমিট আছে। দেখেন এখানে আপনার 50 জিবি পর্যন্ত আপনার হলো লিমিট আছে। কিন্তু আপনি যদি আবার আনলিমিটেড নেন সেটাও পাবেন। কিন্তু আপনার তো রোম প্যাকেজের দরকার নাই যেহেতু আপনি ব্যবসা করবেন। এক জায়গায় স্টেবল কানেকশন আপনি দিয়ে রাখবেন। সো আপনি একটা হলো রেসিডেন্সিয়াল প্যাকেজটা নিবেন, নিয়ে আপনার আমি সাজেস্ট করব রেসিডেন্সিয়াল লাইটটা না নিয়ে রেসিডেন্সিয়াল প্যাকেজটা নেওয়ার জন্য। তাহলে আপনি একটা স্টেবল স্পিড পাবেন। আর এবার আসি যদি আপনি হলো বিজনেস প্ল্যানটা নেন। দেখেন বিজনেস প্ল্যান কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল হয় নাই। বাংলাদেশে যখন অ্যাভেলেবল হবে তখন আমি বলব যে নেওয়ার জন্য। কিন্তু এটা আসলে দরকার নাই এই মুহূর্তে আমাদের। কারণ বিজনেস প্ল্যানে অনেক স্পিড লিমিট থাকে, হ্যান-ত্যান অনেক অসুবিধা থাকে। সো এটার দরকার নাই। আপনারা জাস্ট একটা Starlink অর্ডার করবেন তাহলেই এনাফ। আর যদি যারা ঘোরাঘুরি পছন্দ করেন তাদের জন্য রম প্যাকেজটা আছে। রম প্যাকেজটা নিয়ে দেখেন যারা অনেকেই ঘুরতে যায় সারা দেশে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই ট্যুর দেয় বিভিন্ন পাহাড় পর্বতে। সেসব জায়গায় তো নেট পাওয়া যায় না। সেসব জায়গায় আপনি যদি হলো যান তাহলে অটোমেটিক্যালি হবেন। দেখেন এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। বাংলাদেশটা সিলেক্ট করলেই অটোমেটিক্যালি বাদবাকি সবকিছু এরা রোম প্যাকেজে দেখেন প্রাইস। এখানে রোম প্যাকেজের ডিভাইসটার প্রাইসটা কিন্তু কম। বুঝতে পারছেন? যারা এরকম ঘোরাঘুরি কিন্তু হলো আপনার হলো পার মান্থ কস্ট কিন্তু প্রায় সেমই। আপনি চাইলেই হলো পার মান্থ কস্ট এখানে কমবে না। কিন্তু হলো আপনার এটা নিয়ে আপনি ঘোরাঘুরি করতে পারবেন। এটাই আপনার সুবিধা রোম প্যাকেজের। মেইনলি যারা বিভিন্ন অফ ট্র্যাকিং করে কিংবা ট্যুর দেয় তাদের জন্য রোম প্যাকেজটা ঠিকঠাক আছে। কিন্তু হলো সবার জন্য আসলে রোম প্যাকেজ দরকার নাই। বিশেষ করে যারা বিজনেস করবেন তাদেরকে আমি একদমই সাজেস্ট করব না রোম প্যাকেজটা নেওয়ার জন্য। তারা চেষ্টা করবেন যে রেসিডেন্সিয়াল প্যাকেজটা নিয়ে দেওয়ার জন্য। জাস্ট একটা সিপি বসাবেন। সিপিইউ যদি বসাই দেন তাহলে আশেপাশে 200 মিটার কভার হবে। মানে কয়েকজন। আর যদি একটা ফুল ফ্ল্যাট যদি কভার করতে চান তাহলে আমি সাজেস্ট করব একটা মেশ রাউটার নেওয়ার জন্য। মেশ রাউটার যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হবে। মেশ রাউটার নিয়ে ফুল বিল্ডিং একটা এসএসআইডির আন্ডারে থাকবে। আপনি ইজিলি অনেক ডিভাইস কানেক্ট করতে পারেন। 235টা ডিভাইস। আসলে একটা ফ্ল্যাটের ইউনিটে এতগুলো ডিভাইস যদি 10টা ফ্ল্যাটও হয় প্রত্যেক বাসায় যদি ধরেন যে আপনার 8টা করেও ডিভাইস হয় তাও 80টা ডিভাইস হয়। এর চেয়ে বেশি ডিভাইস হয় না। সো আপনি ইজিলি এটা চালাইতে পারবেন। কোনো ইস্যু থাকার কথা না। আর গ্রামের ক্ষেত্রে সেটা তো আলাদা। গ্রামে নরমালি 5 এমবিপিএস যথেষ্ট। ধন্যবাদ সবাইকে। কোন প্রশ্ন থাকলে বলবেন।